দাউদ আলাইহিস সালাম দেখছিলেন জীবনে একবার, দাউদ আলাইহিস সালাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবিজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবকের গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়া দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর ওমরে বরকত দেখ, ওমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বসে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরে পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে, দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে। তো জিজ্ঞাসা করছে আযাইরান আও কাবিজান, আমাকে দিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? কয় যায়েরান, সাক্ষাৎ করতে আসছেন। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আরে দোস্ত, কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, একে উঠায় নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম, আল্লাহকেও করছিলাম। মানে আমি যখন থাবা দিতে গেছি, উপর থেকে আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখনো না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না, কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছে, বিছানের পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন? পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে। তো জমিন ওরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছে, ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, যে আগুনকে নিভায়া দেয়। বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি? তো বলে এর চেয়ে শক্তিশালী? কয়টা আমার মোমেন বান্দাকে দিছি, বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ বলেন না। কয়টা হলো সাদকা, তাসাদদাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইন হাতে সাদকা করছে, বাম হাত জানে না কত দিছে, কেননা গনতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? ওই সাদকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রাসূল চিৎকার দিছে as-সাদকাতু তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো, সৎকা তারুদ্দুল বালা, যত গতিতে আসো, সৎকা করতে দেরি, সে দুর্বৃত্ত হইতে দেরি হবে না। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো নাই ভিক্ষুক কি বলছে?
বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে 6 দিরহাম ছিল। কত কত ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল। হাত দিছে, উঠায়া দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মৌত। ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলায় 10ই দিতে হয়, তো 6 দিলে 60 বছর বাড়ায় দিছি। কয় বছর বাড়ায় দিছি? 60 বছর বাড়ায় দিছি। মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে, ফাবাশিয়া দাউদ, বাস বেহুশ। মালাকুল মউত দোয়া করছে আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না আলাইহিস সালাম। যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায় দিছে, 9 মাস 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতের কোন শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায় হায়। তো আল্লাহ উপদেশ দেয়, ইযহাব বিআহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে। আবার আল্লাহ উপদেশ দেয়, আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। যাবে তো বটে, সাল্লিম আলা আবদি ওয়া আবদাতি, যায়া আমার সালাম বলবে, সালাম। ওয়া কুল ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, যায়া কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাইতেছি, এই জন্য তোমাকে পাঠাইছি। আশ্বস্ত করবে। তারপরে বলবে, সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি মৃত্যুর যাতনা ঢালবো, কিন্তু লাক্কিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি, তুমি কলেমা পড়ায় নিও কানে কানে, আমার বান্দা যেন ভুলা না যায়। মৃত্যুর যাতনা আমি বান্দার উপরে ঢালবো। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজির, কঠোর ভাবে বাহির করবে না, বরং আটার থেকে চুল যেরকম সহজে বাহির হয়, আমার বান্দা বান্দির রূহটা এরকম বাহির করবে। আবার আল্লাহ বলবে, জান্নাতের থেকে রেশমের কাপড় নিয়ে যাও, ট্রে নিয়ে যাও, সোনার নিয়ে যাও, মুস্কার আম্বর, রু বাহির করে রেশমের কাপড়ে পেঁচাবে, সোনার ট্রেতে রাখবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাতার ধরে দাঁড়ায় যাও। জমিন থেকে পটুকল চলবে আরশ পর্যন্ত 2 কাতারে। তারপরে রুকে পাঠাবে, রু নিয়ে যাবে হাতের উপর দিয়ে, আমি শর্ট করতেছি। আরশের নিচে যখন পৌঁছবে, আল্লাহ সম্বোধন করে বলবে, জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি তেমন পাইছি। রু যে সিজদায় পড়বে, আল্লাহ সম্বোধন করে বলে, আবদি ওয়া আবদাতি ওয়াজাদতু কামা আরাদ জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, তোমাকে পরীক্ষা করছি দুনিয়ায়, যেমন চাইছি তেমন পাইছি। আমার বান্দা বান্দির রূহ আমার সান্নিধ্যে রাখো, হাত্তা ইয়াজুরানি গুদুম ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমাকে দেখতে পায়। এইখান দিয়া শরীরকে বলবে, শরীর পড়া থাকবে দুনিয়াতে, মানুষ কান্না কাটিতে বিভোর হবে। ফেরেশতাদেরকে যারা আসছিল টিম, এদেরকে আল্লাহ বলবে, ওহী পাঠাবে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পড়া আর না পড়া, তোমরা জান্নাতেরটা পড়ায় ফেলো। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা আগে পড়া ফেলো। তারপরে আল্লাহ বলবে, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায় যাও, আমার বান্দার রূহকে শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে, উপর থেকে চিৎকার আসবে, আল্লাহর ওহী আসবে, আহ্বান আসবে, ফাফরিশু ফিরাশান মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে। টাচ, খবরদার। তারপরে দিবে বাঁশ, তারপরে ঢালবে মাটি, দিত উপর থেকে আওয়াজ আসবে, এরা সংকীর্ণ করে, ওয়াসিউ মুত্তাহা নাজরিহি, তোমরা ভিতর দিয়া প্রশস্ত করো যত দূর দৃষ্টি শক্তি যায়। এরা অক্সিজেন বাতাস বন্ধ করে, ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো।
মুনকার নেকির আসবে তো আমলগুলো আগেই পৌঁছে যাবে কবরের কাছে। কবরে আমলগুলা চতুর্দিকে বেষ্টনী করে ফেলবে। নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, যাকাত একদিকে, তেলাওয়াত একদিকে, তাসবিহ একদিকে, জিকির একদিকে, দান একদিকে, সদকা একদিকে, সমস্ত আমলগুলা তাকে চতুর্দিকে ঘিরা নিবে। মুনকার নেকির যখন আসবে তো সবাই মিলা বলবে বিরক্ত করো না, আতাবা নফসা আতাবা জিসমা। দুনিয়াতে শরীরটাকে অনেক কষ্ট দিছে, মনটারও জ্বালায় ফেলেছে, কষ্ট দিও না। কি চাও? কাগজ লাও, কাগজ, কাগজ লাও। মুনকার নেকির কাগজ লইব, জবাব লেখা দিয়া দিব, লয়ে যাও, যাও ভাগো এখান থেকে। তারপরে সবাই মিলা বলবেন নাম কেন মতিলা আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যায়, আমরা আসি। কোরআনও বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসবে, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহসান, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, কেউ দিবে না তোর সঙ্গ, কিন্তু আমরা দিব। তোর ছেলে দিবে না, মেয়ে দিবে না, আত্মীয় দিবে না, স্বজন দিবে না, পাড়া প্রতিবেশী কেউ দিবে না সঙ্গ। দাফন করতে দেরি, দৌড়ে আসতে দেরি হবে না, ছুটে যেতে দেরি হবে না। আর করুণায় মরলে তো ছেলে পেলেও দিবে না, ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ফেরেশতা কি বলবে? নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব, আমরা সঙ্গ দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি দুনিয়াতে তোমার সাথে সাথে ছিলাম, দেখো নাই, আজকে সুযোগ চলে আসছে, আজকে আমাদেরকে দেখবে, আখিরাতে তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে একা ছাড়বো না। কোরআনও বলতেছে, আমি হাদিসও শোনাইতেছি, কোরআনও বলতেছে, কোরআনও বলতেছে ঘুমায়া যাবে। আমি শর্ট করতেছি হাদিস, কিয়ামতের দিন সকালে উঠাবে, উঠাবে ফেরেশতা, পরমেরা উঠাবে, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠেই পিকআপ নিবে, রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতারা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আল্লাহর ওলি কাঁচা ঘুম। তো বলে কেন, কতক্ষণ ঘুমাইলাম? কমসে কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাইছে। কাঁচা পাকবে কবে? তখন বিবেক খুলবে, হ্যাঁ 30,000 কেন উঠেছ? কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব? বলবে তাহতা আরশির রহমান, আল্লাহ আরশের নিচে যাবে। লম্বা ঘুমাবে তো ঘুমের ভিতরে খিদা খিদা বোঝা যায় না, ঘুমের থেকে উঠলেই বোঝা যায় খিদা কাকে বলে, ঠিক না? হ্যাঁ, ঘুমের থেকে উঠার সাথে সাথে খিদা তাড়না দিবে, মনে মনে ভাববে খিদা তো লাগছে, আরশের নিচে গেলেই বা কি হবে, নাস্তার কি ব্যবস্থা হবে, কি হবে নাস্তার? তো ফেরেশতারা সাথে সাথে শোনায় দিবে, সুসংবাদ শোনাবে, ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তাও আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ? তো বলবেন জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া বসবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা, বোঝেন তাবলিগে যায় যেরকম দস্তরখানে বসে এরকম বসবে। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে, আমলনামা হাতে পড়তে দেরি, সব আরশের নিচ কাঁপাইতে দেরি হবে না, চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হো উমুকরাউ কিতাবিয়া, হা হলো খুশির চিৎকার, হা হই কয়া চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হই উমুকরাউ কিতাবিয়া, পড়া দেখো আমার জান্নাত কত নম্বর দিছে। একজন আরেকজনকে বলবে পড় আমারটা, আর নাস্তা খাইতে থাকবে, আলোচনা চলতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে, আরশের নিচ। হায় হায় হায়, যদি ওই দৃশ্য আপনাদের সামনে আইনা দেখাইতে পারতাম, যদি আল্লাহ কুদরত দিত, যদি দৃশ্য আপনাদের চোখের সামনে খোলা যেত, কি দৃশ্য হবে ওই দিন? আরশের নিচে নাস্তা খাবে, ফেরেশতারা এসে হাসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার। বলছে কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে। তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে? দুপুরে কোথায়? গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো, জলদি জলদি। জিজ্ঞেস করবে কি পাকাবে আল্লাহ দুপুরে? কয় যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। দুনিয়ায় বেশি খেলে ব্লক হয়, জান্নাতে প্রথম খাওয়ায়া ব্লক ছুটাইয়া দিবে, আর কোনোদিন ব্লক হবে না। ব্লক বুঝেন? হার্টের ভিতরে ব্লক হয় না,
তো জিজ্ঞেস করবে কোত্থেকে আনছে সার? রাব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় চড়ায় আল্লাহ বড় করছে। কিসের ঘাস খাওয়াইছে? হাশিশ আর জাফরান, জাফরানের ঘাস খায় বড় হয়েছে। বস মুখে পানি আইসা যাবে, নাস্তা রাইখা উঠবে জান্নাতে যাওয়ার জন্য, কেন পাসপোর্ট ভিসা টিকিট সব তো চলেই আসছে, ঠিক না? হ্যাঁ, সবকিছু হাতে পেয়ে গেছে, ছুটবে জান্নাতের দিকে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর। ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। উজুতে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে ফুলটা নূর বাহির হবে, নূর। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর বাহির হবে, ফুলটা আলো বাহির হবে। অন্যান্য উম্মতরা দেখবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, মান হুম, এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি, এদেরকে তো চিনতেছি না, এরা কারা? এরকম নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আজকে ওযু করতে কষ্ট লাগে, তাই না? আজকে মসজিদে যেতে কষ্ট লাগে, তাই না? আল্লাহ 5 বার ডাকে। হায় হায়, সোনারগাঁর মানুষ কেমনে যে বুঝাবো? সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যদি ডাইকা একটু পাশে দাঁড়া করাইলো তো সেলফি তুলতে পাগল হয়ে যায়, ঠিক না? আর ডেলি 5 বার কে ডাকে? আল্লাহ। আল্লাযী রহমান, আল্লাযী রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي والوارث الرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আরে বাংলায় তর্জমা পাওয়া যায় 99 নামের, পুরা দেখেন না এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, তর্জমা কি, এক একটা নাম কি অর্থ বহন করে। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, রাজ্জাক কাকে বলে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে রাজ্জাকের তর্জমা মালিক রহমতুল্লাহ আলাইহি করছে। মালিক রহমতুল্লাহ আলাইহি তর্জমা করছে, লাউ জাআলাল্লাহু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আনজালা মিনাস সামাই কাতরা ওমা আমবাতা মিনাল আরদি হাব্বা লারাসিকুম কামা আরসুকুল ইয়াউম। বলতেছে রাজ্জাক ওকে বলে, আকাশ লোহার হোক, জমিন তামার হোক, বৃষ্টির একটা ফোঁটা না হোক, শস্যের একটা দানা না হোক, তো আল্লাহ আমাদেরকে পালার উপরে ওরকম কাদের ক্ষমতাবান, হাজারো প্রকারে, যেমন আজকে পালতেছে। আল্লাহর মুহতাজ না মুহতাজ? হ্যাঁ, তো জিজ্ঞাসা করছে মালিক রহমতুল্লাহ, তুমি বিশ্বাস করো না? ফানজুরু ইলা বনি ইসরাঈল আনজাল আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আরে বনি ইসরাঈলকে দেখো, আল্লাহ মান্না ওয়াস সালওয়া দিয়ে পালছে। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পালবে না কেন? ওই আল্লাহ প্রতিদিন ডাকে, 5 বার ডাকে। তো উঠতে দেরি, নূর বাহির হইতে দেরি হবে না। ওই দিন বোঝা যাবে নামাজের মর্তবা, ওই দিন বোঝা যাবে উজুর মর্তবা। দুজকের পাশে যখন যাবে তো দুজক চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? এরকম আলো পরিচয় দিবে। আমি পরিচয় পুরা তুলে ধরতে চাইতেছি না, সময় নাই আমার কাছে। পরিচয় দিবে, ঘন্টা পর পরিচয় দিবে। আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? কিতাবে লেখা আছে ওই পরিচয় কি কি দিবে। শোনার পরে দুজকে হাত জোর করে বলবে, মাপ চাই তোমাদের কাছে। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম পার হবে যেরকম তোমরা বলতেই না পারো, বলতে রাত কখন পার হয়ে গেছে। তোমরা দীর্ঘতিতে পার হলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তা'বুরুনা কাইলা তাশউর, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা পার হবে এরকম
যে খবরই না হয় কখন ফুলসিরাত চলে গেছে। এই উম্মত এরকমই পার হবে। হ্যাঁ, কেন হবে না? এই উম্মতের মেয়েদের সামনে থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যুবকদের সামনে থাকবে হাসান আর হোসাইন। এই উম্মতের বুড়াদের ঝান্ডা থাকবে আবু বকর সিদ্দিকের। ওই সিদ্দিক চিনেন না তো আপনারা? সিদ্দিককে কাকে বলে? সিদ্দিক, ওই সিদ্দিকের হাতে থাকবে বুড়া দাড়ি পাখনা লাগো ঝান্ডা। ওলামাদের ঝান্ডা থাকবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার হাতে? মুআয ইবনে জাবাল। চিনেন না? সবার আগে থাকবে আল্লাহর রাসূল, যাকে আল্লাহ আগেই জান্নাতের চাবি দিয়া দিছে। জান্নাতের চাবি যার হাতে থাকে। তারপরেই তো আল্লাহ রাসূল বলতেছে পার হয়ে যাবে। ওই পার যখন যাবে তো ফেরেশতারা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? ফেরেশতারা গার্ড অব অনার দিকে চিৎকার দিয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আসসালাম। গার্ড অব অনার, জান্নাতের দরজায় গার্ড অব অনার দিবে। আর জান্নাত খোলার পরে আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে আল্লাহ স্বয়ং। যখন দরজা খুলবে আল্লাহ আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে সালামা মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা হাসবো আর বলবো সালাম রাব্বাল আলামিন, আপনার সালাম বাকি। বাকি যে দেখছে সেই সেলুট মারতে মারতে আনছে। তা আল্লাহ বলবে আগাও। সবার সালাম অন্যরকম ছিল, আমার সালাম অন্যরকম হবে। আমার সালামের ধরনই ভিন্ন হবে। তা আল্লাহ বলবে আগাও। আমি সবাই তো সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি সালামের মালাই পড়ায় দিব। সালাম কওলাম মির রাব্বির রাহিম। এই ছোট্ট জীবনটা আজকে হাজারো পরিচয় বহন করে সত্য ছিলাম না, আসি থাকবো না। ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চায়। আল্লাহ এরকমই চায় যেরকম শুনাইলাম। কি করতে রাজি? ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা কিন্তু। আমার যদি আপনারা ওয়াদায় পাক্কা হন, যেরকম করতে চাই, এটার নামই জীবন। দুনিয়া হায় হায় সোনারগাঁও ওয়ালারা ইশাখার রাজধানীতে বাস করেন, ঠিক না? পড়া রহ গিয়া ঠাট সারা, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। ईशा का राजधानी से ईशा का नाई, ঠিক না? হ্যাঁ, আমাদেরও ভাঙ্গা ঘর থাকবে, আমরা থাকবো না। আমারও ভাঙ্গা চৌকি থাকবে, আমি থাকবো না। শুধু ইশাখার নাম বলবো কেন? সোনারগাঁ আরেকটা ঐতিহ্য আছে। সোনারগাঁয় আরেকটা ইশাখার চেয়েও বড় ঐতিহ্য। কে? আবু তওয়ামা রাহমাতুল্লাহ আলাই 1268 সনে এখানে এসে দাওরায়ে হাদিস মাদ্রাসা করছে। হাদিস নিয়ে আসছিলেন উনি এখানে বসে হাদিসের দর্শ দিতেন। 1268 সন লেখা আছে, যে দেখেন 800 বছর আগে ওনারও ঐতিহ্য রয়ে গেছে। আপনার আমার কুরের ঘর থেকে যাবে, আপনার আমি থাকবো না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। একদিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও মানুষ কিছু বলতো না, বলতো বাচ্চা, ঠিক না? জওয়ান যখন ছিলাম তখন মাতালের মতোই ছিলাম, ঠিক না? রাতকে রাত না, দিনকে দিন না। আর এখন বুড়া হওয়ার পরে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরে কবির কথাই সত্য, নিশা তো মানুষের মাথার থেকে যায় না। तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। এটাই সত্য। যদিও নিশা থাকবো না, একদিন চলে যাবো, থাকবো না। এই জন্য জীবনটাকে ওরকম ঘুরা যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান।
ঠিক না? রাজি তো? হ্যাঁ, শুধু বললে তো হবে না, করেও দেখাইতে হবে, ঠিক না? ওটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায় পাঠাইছে, যেন শর্টে করতে পারি। আমি তো বলা শুরু করছি সব জায়গায়, হয় এই উম্মতের মতো সৌভাগ্যবান উম্মত নাই, আর এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, কপাল পোড়া উম্মত নাই, নিমক হারাম উম্মত নাই, নিমক হারাম। এই জন্য আমি বলি ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতভাগা কেউ নাই। আরো যদি শব্দ থাকে তো ওগুলো আমাকে বলেন বাংলা, যদি আরো কোন শব্দ আপনাদের কাছে থাকে ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে আজান শুনলো মসজিদে আসলো। অথচ আল্লাহ এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য না, এই উম্মতের নবীর কারণে, আমাদের নবীজির কারণে, আমাদের নবীজিকে আল্লাহ বেশি ভালোবাসা পাইছেন, হাবিব বানাইছেন। হাবিব কি বানাইছেন? আপনি আরবি বুঝেন না, আপনি হাবিব অর্থ বন্ধু তর্জমা করে ছেড়া দিবেন। আরবিতে বন্ধু অর্থ, হাবিবের তর্জমা বাংলায় বন্ধু, এটা কোনো তর্জমাই না, এটা কোনো, এটাই কোনো তর্জমাই না। হাবিব, 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 আল্লাহ হাবিব বানাইছে বিদায় এই উম্মতকে বলতেছে ইদা সালুহাত সালুহা সাইর আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। এই উম্মতকে বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে, রাসূলের মাধ্যমে আমাদেরকে শুনাইতেছে। আমাদের নবীজি কোনদিন কিচ্ছু বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ না বলা পর্যন্ত ঠোঁটও হেলাইতেন না। বুঝা গেল আল্লাহ আমাদেরকে বলতে চাইতেছে আমাদের নবীজির মাধ্যমে আপনার উম্মতকে বলে দেন। কোন উম্মতের জন্য সারপ্রাইজ দেই নাই আমি, এত কোন উম্মতের জন্য এরকম গিফট দেই নাই, কোন উম্মতের জন্য এরকম ছাড় দেই নাই, উপটোকন দেই নাই। আপনার উম্মতকে বলেন খালি নামাজটা আমাকে ওকে করে দিতে, নামাজটা। এই জন্য বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে ইদা সালুহাত। নামাজ যদি ওকে পাওয়া যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বান্দা তুই 80 বছর কেন 80,000 বছর বাঁচ, তারপরে তোর পুরো জীবন আমি ওকে বলবো, ওকে, তোর সব কিছু ওকে, তো সবকিছু গ্রহণযোগ্যতা দিয়া দিব। আফসোস আল্লাহ ডাকা সত্ত্বেও এই উম্মত জুমার দিনও 20% নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত তো 5% পড়ে কি জানি না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলতেছি, আসেন যদি ওই জীবন গড়তে চান যে জীবন আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়, আর করেই যেতে হবে, নাইলে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আখিরাতের জীবনটা ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না, ছোট না। একজন জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, এরকম মোটা বানাবে, এরকম মোটা। কত 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 কিলোমিটার? একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? যে শরীরটা এরকম মোটা হবে এটা কিরকম হবে? হায় 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 হায়। শুধু শুধু আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম দেখা আসার পরে চোখের পানি আর শুকায় না। জিবরিল জিজ্ঞাসা করছে চোখের পানি শুকায় না কেন আপনার? সব সময় দেখি চোখ ভরা পানি। বলছে জিবরিল জাহান্নাম দেখা আসছি, আমার উম্মত কিভাবে সবে, আমার উম্মত কি করে সইবে? ওই উম্মতকে আজকে বুঝাইতে পারতেছি না। জান্নাতে যখন যাবে তো 10টা ব্যক্তিগত গুণ দিবে, কয়টা? শারীরিক গুণ কয়টা? প্রত্যেককে দিবে। আমাদের মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। লেহেঙ্গা কয় কিলোমিটার? মেক্সি 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? সুতা দিয়ে তৈরি হবে? না না, সাহাবা জিজ্ঞেস করছে সুতার কাপড় এত বড়টা উঠাবে কি করে? আল্লাহ রসুল হাসছে আর বলছে আলো দিয়া সুতা তৈরি করবে আল্লাহ।
তুলা দিয়ে তৈরি করবে না, আলোর কোনো ওয়েট নাই, ওই সুতারও কোনো ওয়েট হবে না। হ্যাঁ, আমরাও 60 হাত লম্বা হব, 10টা গুণ দিবে শারীরিক, 60 হাত লম্বা। আলা তাউলি আদম, 7 হাত সিনাটা চওড়া হবে। কেমন হবে? আলা তাউলি আদম 60 জিরাআ, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ ঢুকাবে। এই উম্মতকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না, বিদায় আল্লাহ এই উম্মতের জন্য ছাড় দিছেন। ছাড়, ছাড় আছে না, ছাড় দেয় না, বাটায় ছাড়। আরে 20%, 30%, 50% আল্লাহ পুরা ছাড় দিতেছে। খালি নামাজটা আমাকে ওকে করে দে, বাকি কিচ্ছু তোদের দরকার নাই, বাকি সব আমি ওকে বলে মাইনা নি। বিদায় আজকে ওয়াদা করেন এইখান থেকে যে যতদিন বেঁচে থাকবো আর নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা? পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদের ওয়াদাকে। যদি আমরা পাক্কা হইতো, আল্লাহ পাক্কা। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা কোনদিন খেলাফ করেন না। আর আল্লাহ বলেই দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিব কেন? পুঞ্জি কে লাগাইছে এটার ভিতরে? কে? সময় নাই আমার কাছে, রাত পার হয়ে যাবে। আপনাদেরকে আমি পুঞ্জি দেখাইতাম যে এখানে কি ফিট করছে। এক চোখে 13 কোটি ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। এই জন্যই তো যেদিকে তাকাই সব পৃথক দেখি, ক্যামেরা ভিন্ন ভিন্ন দেখায়। ওই আল্লাহ পুঁজি লাগাইছে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না, জাহান্নামে দিতে চায় না। দ্বিতীয়ত হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এদেরকে তো আরো দিতে চায় না। হায় হায়, এক হাদিস মনে উঠলো, শুনাই দেই। রাত্র লম্বা হইতেছে, তারপরে শুনাই দেই। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে গেলেও চেহারা কালো হবে না। জাহান্নামীদের চেহারা কালো, উজুহুম মুসওয়াদ্দা। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, কুরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না। দারোগা মালিক জিজ্ঞেস করবে, এটা আবার কেমন আসামি? হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে, ভুলে কি চলে আসলো নাকি? আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। তো জিজ্ঞেস করবে, হাতকড়ি নাই কেন আল্লাহ? তো বলছে, এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হয়ে থাকে, এই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই, যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে, ওই পায়ে বেড়ি লাগে না মালিক। বলে, চেহারা কালো হয় না কেন? বলে, যেই কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারা, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে বলবে, খুশি ধরো। আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন বাইগা চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক রাগ হয়ে আগুনের উপরে কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে। ধরিস না কেন? বারবার বলতেছি, ধরিস না কেন? আগুনের জবান খুলে যাবে, বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো।